বাংলাদেশের সাগর আর নদীতে পাওয়া যায় অসংখ্য প্রজাতির মাছ। তার মধ্যে অন্যতম সুস্বাদু কিন্তু অনেকের কাছেই অচেনা এক মাছের নাম চিরিং বা চেউয়া। দেশের সব অঞ্চলে এর পরিচিতি তেমন না থাকলেও উপকূলীয় জেলাগুলোতে এই মাছ আর এর শুটকির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে সময়ের সাথে সাথে এই শুটকির ব্যবহারে এসেছে বড় এক পরিবর্তন। নোয়াখালীর হাতিয়া আর লক্ষ্মীপুরের চর আবদুল্লা, চারদিকে মেঘনা নদী আর বঙ্গোপসাগর ঘেরা একই বৈশিষ্ট্যের দুটি দ্বীপ। প্রতি বছর ইলিশের মৌসুম শেষ হতেই নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই 5 মাস জেলেদের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। এই সময় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে সামুদ্রিক মাছ, যার সিংহভাগই হল এই চেউয়া। আমরা বর্ষায় ইলিশ মাছ ধরি, এখন হুদিন এসে চেউ মাছ ধরি। চেউ মাছে আমরা চেউ মাছে এই বছর ইনশাল্লাহ ভালো আছি। এক নৌকার মাঝে আপনার কিনা 35-40 জন মানুষ আছে। ইনশাল্লাহ এই বছর 800 বছর তো এই বছর চেউ মাছ আপনার কিনা ইনশাল্লাহ ভালো আছি। মনে করেন এক মাঝের মনে করেন 500-600 মন করিব। বৃহত্তর নোয়াখালী অঞ্চলে এটি চেউয়া নামে পরিচিত হলেও অনেকের কাছে এটি চিরিং মাছ। মৌসুমে এত বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে যে তার মাত্র 20% কাঁচা বাজারে বিক্রি করা সম্ভব হয়। উপকূলীয় এলাকার হাট বাজারে প্রতি কেজি চেউয়া মাত্র 30 থেকে 100 টাকায় পাওয়া যায়। বাকি 80% মাছই জেলেরা শুটকি হিসেবে সংরক্ষণ করেন। এই ঘাটে চেউয়া শুটকি আমাদের 200 কোটি টাকার মতো সেল আসে। পিছনে দুইটা টাল আছে, দুইটা আছে, সেখানের মধ্যে এখানেও আছে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার শুটকি। এখানে এক জোতে এইভাবে একটা জেলে নদীতে যখন ইলিশ মাছের মধ্যে তারা তেমন একটা সুবিধা করতে পারে না, চেউয়া শুটকির কারণে ওরা যথেষ্ট বেনিফিটেড। বর্তমানে এই শুটকির চাহিদা আকাশচুম্বী। তবে অবাক করার মতো তথ্য হল, গত 1 দশকে এই শুটকির ব্যবহার বদলে গেছে। একসময় এটি কেবল মানুষের খাবার টেবিলে থাকলেও গত 10-12 বছর ধরে এটি মাছের খামার, পোল্ট্রি ফিড এবং গবাদি পশুর খাদ্য উৎপাদনে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরিসংখ্যান বলছে, শুধু হাতিয়া আর চর আবদুল্লার 18টি ঘাটেই বছরে প্রায় 40,000 টন চেউয়া শুটকি উৎপাদিত হয়, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। কেবল হাতিয়া দ্বীপেই প্রায় 10,000 মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। বলা যায়, দেশের চেউয়া মাছের চাহিদার অর্ধেকই যোগান দেয় এই উপকূলীয় জনপদ। নদী থেকে মাছ তোলার পর চরের খোলা রোদে শুটকি তৈরি করতে সময় লাগে 3 থেকে 4 দিন। প্রতিদিন প্রায় 350 ইঞ্জিন চালিত নৌকা গভীর সমুদ্রে পাড়ি দেয় এই মাছের খোঁজে। হাতিয়ার জংলিয়া কিংবা জাহাজমারা ঘাটের মতো অসংখ্য স্পটে এখন চলছে শুটকি তৈরির উৎসব। তবে এই বিশাল সম্ভাবনার পথে বড় বাধা হল অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাব আর যাতায়াত দুর্ভোগের কারণে জেলেরা অনেক সময় সঠিক মূল্য থেকে বঞ্চিত হন। এবং যদি হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হতো, তাহলে আমাদের মাছগুলো এখানেই যদি বিক্রি করা হতো, তাহলে আমাদের কোটি কোটি টাকার মাছ এখানে জেলেরা বিক্রি করতে পারত। ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা কিংবা চট্টগ্রাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসেন এই শুটকি কিনতে। যদি সরকারি বা বেসরকারি উদ্যোগে এখানে আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা যায়, তবে এই উপকূলীয় মৎস্যজীবীরা আরও লাভবান হবেন এবং জাতীয় অর্থনীতিতে চেউয়া মাছ আরও বড় ভূমিকা রাখতে পারবে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।